আমাদের একটা বিষয় জানা দরকার। শিল প্রভুপাদ আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন, বিশেষ করে শাস্ত্রে যা বর্ণনা করা হয়েছে, মনুষ্য জীবনের একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমরা অনেকে জানি না, অনেকে জানি, যদিও জানি পরিপূর্ণভাবে জানি না। সেই জন্য আমরা আমাদের জীবনটাকে গতানুগতিকভাবে সবাই যেমন করছে সেরকমভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি বা আমরা নিয়ে যাচ্ছি। তা আমাদের জানা দরকার। আমরা এখানে একটা জিনিস আমাদের ভালো করে জানা দরকার, যে আমাদের এই যে মনুষ্য জীবন আমরা লাভ করেছি, এর উদ্দেশ্যটা কি আছে? আমরা যেভাবে জীবনযাপন করছি এটাই কি জীবনের উদ্দেশ্য? না এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে? সেটা আমাদেরকে একটু উপলব্ধি করা দরকার। কারণ ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করেছেন একটা তার ভজনের মাধ্যমে, যে আমাদের জীবনটা কিরকম চলে জানেন? আমাদের জীবনটা চলে খুব এই স্বাভাবিক সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে। আর আমরা ভাবি এটাই মনে হয় জীবনের লক্ষ্য, অ্যাচিভমেন্ট করা, বেশ কিছু অ্যাচিভমেন্ট করতে পারলে মনে হয় আমি জীবনে সফল। কিন্তু না, জীবনের সফলতা এটা না, প্রকৃতপক্ষে এটা জীবনের বিফলতাও হতে পারে। যে ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাদের দিল ব্যথা, তোমার চরণে আসিয়াছে আমি বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বলছিলে এই দিন আসে। তা আমরা ভগবানকে মনে করেছিলাম কখন? মানুষ কখন মনে করে ভগবানের কথা? কষ্টে মনে করে। আমরা আনন্দের মধ্যে ভগবানের কথা মনে করি না, যখন কষ্ট পাই তখন কি ভগবানকে ডাকি, তাই না? তা আমরা মাতৃগর্ভে যখন ছিলাম খুব কষ্ট পাচ্ছিলাম। মাতৃগর্ভের জায়গাটা এমনি খুব একটা সুখদায়ক, কি সুখদায়ক না, সেই জন্য ভগবানকে ডেকেছিলাম। ভগবান এসছিলেন, তখন এসছিলেন একবার প্রভু দেখা দিয়ে মরিয়ে বলছিলে যেন দাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরিমায়া জলে না হইল কেন না। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম, ঠিক আছে ভগবান, আপনি আমাকে এই মাতৃগর্ভ অত্যন্ত কষ্টকর জায়গা এখান থেকে আমাকে বের করুন, আমি বেরিয়ে আপনার ভজন করব। কিন্তু জন্ম হইল কোথায়? পরিমায়া দায়, না হইল কেন না। এই জগতে যখন আসলাম তখন মায়া মধ্যে জড়িয়ে গেলাম। কোন মায়া? হ্যাঁ, পিতা মাতা ভাই বন্ধু আদি এইসব। হ্যাঁ, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। এই যে পিতা মাতার আদরের স্নেহ, আস্তে আস্তে তাদের ভাবটা আমার মধ্যে প্রবেশ করে গেছে, তাদের ভাবটা প্রবেশ করে গেছে। তা তারপরে কি হয়? একটু বড় হলাম, বড় হয়ে আমাদের বন্ধু বান্ধব থেকে দেখুন বাচ্চাগুলো একই বয়সে বাচ্চারা এক জায়গায় খেলাধুলো করছে, তাই না? তো আমাদের তারপরে কি করলো? তখন আমি কি করলাম? তখন আমার সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে টাইমটা চলে গেল। তারপরে কি হলো? একটু বড় হলাম, তখন কি হলো? পাঠ পড়িও হলো, স্কুলে পাঠিয়ে দিল বাবা মা। আর আমাকে সবসময় কানের মধ্যে ঢুকাতে থাকে, ভালো রেজাল্ট কর, ভালো রেজাল্ট কর। ভালো রেজাল্ট না করলে এই জগতে কি করবি, তাই না? ভালো রেজাল্ট না করলে, ভালো ডিগ্রি না পেলে ভালো চাকরি পাবে না, আর ভালো চাকরি না পেলে ভালো বউ পাওয়া যাবে না, নাকি? আর ভালো টাকা না পেলে সংসারও চলবে না, অনেক ব্যাপার। তো মা বাবা বাড়ির লোক সবসময় কানের মধ্যে ঢোকাচ্ছে, ভালো পড়াশোনা কর। করতে করতে এই বাবা মা সবার কথায় চিন্তা করতে করতে ভালো করে পড়াশোনা করতে জীবন এস্টাবলিশ হতে হতে 25 থেকে 30 বছর কেটে গেল, নাকি? 25 থেকে 30 বছর জীবনে এস্টাবলিশ হতে গেল। হওয়ার পরে কি হলো? একটা ভালো ডিগ্রি লাস্ট পর্যায়ে পাওয়ার পরে ডিগ্রিটা নিয়ে বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন গভর্নমেন্ট অফিসে গিয়ে গিয়ে আমি হত্যা দিচ্ছি, আমাকে একটা চাকরি দাও, আমার একটা বড় ডিগ্রি আছে, তাই না? নিয়ে তারপরে কি হলো? ঘুরতে ঘুরতে, যদিও এখন আর জব পাওয়া, চাকরি পাওয়া স্বপ্নের মতো হয়ে গেছে, কিন্তু তবুও ছুটছে। তো
এই যে চাকরির জন্য ছুটতে 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 ভাগ্যের ক্রমে একটা চাকরি যদি পেয়ে গেল, তো চাকরির জন্য কি করছে না, সে এই দিন আর রাত পরিশ্রম করে যাচ্ছে, দিন আর রাত পরিশ্রম করে যাচ্ছে ভ্রমি দেশে দেশে। আজকে এখানে ট্রান্সফার হচ্ছে, তো কালকে ওখানে, কালকে ওখানে ট্রান্সফার হচ্ছে, তারপর দিন ওখানে, তারপর দিন এখানে ট্রান্সফার হচ্ছে, তারপর দিন ওই দেশে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, এইভাবে কি করছে, টাকা উপার্জন করছে। হ্যাঁ, টাকা পয়সা উপার্জন করে কি করছে, হ্যাঁ, পরিবার প্রতিপালন করছে। ভক্তিমোহন ঠাকুর বলছে যে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমার হয়ে। এই করতে করতে চাকরির শেষ বয়স এসে যায়, তাই না? আর শেষ বয়স মানে আমাদের শেষ। অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্যটা কি? ছোট থাকবো, পিতামাতা পালন করবে, তারপর পড়াশুনো করব, তারপর চাকরি করব, তারপরে বিয়ে করব, তারপরে সন্তানাদি হবে, পিতামাতাকে দেখব, বেশ কিছু উপার্জন করব। অনেকে আছে হয়তো উপার্জন করে এমন কিছু করেছে যে তার 2 পুরুষ 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ 7 পুরুষ বসে খেতে পারে। ভাই তোমার কি হবে? তোমার কি হবে? 7 পুরুষ খাবে, বসে খাবে, তোমার কি হবে? তুমি যে উপার্জন করলে তোমাকে তো যেতে হবে, সবই ছেড়ে যেতে হবে। হবে না? হবে না? হবে। কি নিয়ে যেতে পারবেন কিছু? আমরা আমাদের জীবনে কিছু নিয়ে যেতে পারবো কি? সবাই বলুন দেখি, পারবো? এখনো ভাবছেন প্রভু এই বসে বসে কি বলছে সব, তার কি সব ছেড়ে দেবো? সব ছেড়ে দিতে বলা হচ্ছে না, ঠিক আছে? আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। আমি জানি না গত বছর বলেছিলাম কিনা, একজন বিষয়ী রাজা ছিল, তার ওই বিষয় ভোগ করতে করতে তার জীবন শেষ হয়ে যাওয়ার পথে সাধু তাকে উপদেশ দিয়ে উপদেশ পালন করছেন। সাধু লাস্টে উল্টো পথ গ্রহণ করেছে, এসে বলছে, এসছে যখন সাধুর মন টন খারাপ, রাজা তাকে সাধুকে ভালোবাসে, তাকে বসতে দিয়েছে, পাদযৌত করেছে, তাকে ভালো জুস খাওয়িয়েছে, কিন্তু সাধুর মুখটা মনটা দেখে মনে হচ্ছে তার খারাপ, মন খারাপ। বলছে কি হয়েছে আপনার? বলে আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, হয়েছে তোমার। আমার আবার কি হবে? আমি তো সুস্থ মানুষ, আমার ভরা সংসার। এখন মানুষ গর্ব করে বলে না, আপনি জানেন আমি কত সৌভাগ্যবান। কি সৌভাগ্য? আমি 4 পুরুষ একসঙ্গে আছি, আমি আছি, আমার বাপ আছে, আমার ছেলে আছে, আমার নাতি, সুখের সংসার। হ্যাঁ, রাজা বলছে আমার আবার কিসের দুঃখ? আমি তো খুব সুখে আছি, আমার কোনো সমস্যা নেই। বলছে সমস্যা তুমি দেখতে পাচ্ছ, সমস্যা তুমি দেখতে পাচ্ছ না, তোমার পিছনে দাঁড়িয়ে আছে তোমার সমস্যা। বলছে ওটা কি দেখা যাচ্ছে না তো? বলছে তোমার কালকে মৃত্যু আছে। মৃত্যুর কথা শুনলে কার ভয় লাগে না বলুন তো? ভয় লাগবে কিনা? যদি আপনাকে এখন বলা হয় যে কালকে আপনার মৃত্যু হবে, কেমন লাগবে আপনার? ভালো লাগবে? ভালো লাগবে না। তার সঙ্গে সঙ্গে রাজা মন খারাপ হয়ে গেছে। সাধু বলছে চিন্তা নেই, আপনি মৃত্যুর পরে স্বর্গে যেতে পারবেন, কিন্তু স্বর্গে যেতে পারবেন যেই বলেছে না, সঙ্গে সঙ্গে রাজা খুব আনন্দ হয়েছে। ও স্বর্গ, এখানকার থেকে তো আরো ভালো জায়গা, খুব আনন্দ উপভোগ করা যাবে সেখানে। তো মানে জীবনটা সবসময় নবযৌবন সম্পূর্ণ, তো সেখানে তো খুব আনন্দ হবে। তো সেখানে গেলে আবার কষ্ট কিসে? বলছে না, অসুবিধা তো আছে। কি অসুবিধা? গল্প কাহিনীর মধ্যে বোঝানো হচ্ছে, বলছে বড় বড় মশা আছে। বলছে মশা থাকলে তো ঘুমানো যাবে না। বলছে না না, ওখানে একটা মশারি আছে, কিন্তু মশারিটা ছিদ্র আছে, বড় বড় ছিদ্র আছে। আপনি ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একটা সরুচার সুতো নিয়ে যাবেন বলে সাধু চলে গেছে। মন্ত্রী এসছে, মন্ত্রীকে বলছে আমার একটা সুচ শুনতে যাও, কখন মরে যায় তো ঠিক নেই। বলছে আর এটাই তো সত্যি কথা কিনা, কখন মরে যায় ঠিক নেই। রাজা কে বলছে?
রাজা বলছে কখন মরে যায় ঠিক নেই, কিন্তু আমরা কি মনে করছি, না 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 আমি এখন মরবো না, তাই নাকি? হ্যাঁ কিনা? এখানে সবাই মনে করছেন কিনা আমি এখন মরবো না? সবাই মনে করছেন কিনা? হ্যাঁ। তাহলে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এখান থেকে 1 ঘন্টা বলতে আপনি বেঁচে থাকবেন, এরকম গ্যারান্টি দেওয়ার কেউ আছে এখানে? হ্যাঁ, কেউ আছে? আমি দেখতে চাই তাকে 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। জগতে 2জন ব্যক্তির গ্যারান্টি ছিল, কে জানেন? এক পরীক্ষিত মহারাজ, তার 7 দিনের আগে কেউ নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না। আর একজন ব্যক্তির গ্যারান্টি ছিল ভীষ্ম পিতামহ, ইচ্ছা মৃত্যু বর ছিল তার। এরা 2জন গ্রান্টেড ছিল, আপনি আমি গ্রান্টেড না যে আর 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকবেন, তার গ্যারান্টি আপনার আমার নাই। তাই রাজা কি বলছে, মৃত্যুর তো বিশ্বাস, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, আমাকে একটা সুস্থ দাও। মন্ত্রী বলছে সুস্থ কি হবে? বলছে আমার মৃত্যু হবে, আমি স্বর্গে যাবো, সেখানে মশারি আছে কিন্তু সেরা, ওটা সেলাই করতে হবে না। মন্ত্রী কি বলছে শুনবেন? মন্ত্রী বলছে রাজা মশাই, এতদিন আপনার মানে গুণমহিমা কীর্তন করে আপনি খুব মহান ব্যক্তি, কিন্তু আপনি একটা বড় মূর্খ দেখছি। বলছি কেন মূর্খ? বলে মৃত্যুর পরে কেউ কোনোদিন কিছু নিয়ে যেতে পারে দেখেছেন? কেউ কিছু নিয়ে গেছে? মানুষ আমরা আমাদের শরীরটাকে কত যত্ন নিচ্ছি, তাই না? আমাদের সবকিছু শেষ করে শরীরকে বাঁচাতে চাই। শরীরে কোনো কিছু হয়ে গেলে আমরা সবসময় তৎপর থাকি তাকে ঠিক করার জন্য, কিন্তু সেই শরীরটা কি যায় আমাদের সঙ্গে? কি যায়? আপনার মৃত্যুর পরে আপনার শরীরটা যাবে কি? যাবে? যাবে না, এই শরীরটাও যাবে না। কে বলছে? মন্ত্রী বলছে আপনার শরীরটাও যাবে না, আপনি কি বোকার মতো কথা বলছেন? তখন রাজা ভাবছে আরে কি হলো, তাহলে সাধু বলে গেল কেন আমাকে সুস্থ নিতে? সাধুকে ধরে নিয়ে আসে। সাধুকে ধরে নিয়ে আসছে। সাধুকে বলছে কি হলো, আপনি আমাকে ঠকালেন কেন? বলছে আমি আবার কি ঠকালাম? বলছে আপনি তো বললেন আমাকে সুস্থ নিয়ে যেতে, কিন্তু আমি তো সুস্থ নিয়ে যেতে পারবো না। কেউ মরে গেলে কোনোদিন সুস্থ নিয়ে যেতে পারে নাকি? কেউ তো সুস্থ নিয়ে যেতে পারে না। বলছে রাজা এতদিন ধরে আমি ওটাই তোমাকে বোঝাতে চাচ্ছি। কি বোঝাতে চাচ্ছি? তুমি যা করছো, ব্যাংক ব্যালেন্স করছো, জমি জায়গা কিনছো, গাড়ি বাড়ি করছো, আর খুব সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছো, উপভোগ করছো, কিন্তু মৃত্যুর সময় তো তোমার এগুলো কিছু থাকবে না, কিছু তো তোমার সঙ্গে যাবে না। তাহলে কেন করছো এসব? পরবারের জন্য চিন্তা করছো না কেন? মৃত্যুর পরে কি হবে তার জন্য চিন্তা করছো না কেন? মনুষ্য জীবনের উদ্দেশ্য এইভাবে বাচ্চা থেকে বড় হবো, বড় থেকে পড়াশুনো করব, টাকা পয়সা উপার্জন করব, সংসার প্রতিপালন করব, অবশেষে মৃত্যুবরণ করে চলে যাব। এটাই জীবনের উদ্দেশ্য কি আমাদের? এই জগতে বলুন কারা এই ছাড়া আর অন্য কিছু করছে? এ ছাড়া আর কে করছে? এ ছাড়া আর কি করছে? সেই জন্য গীতা ভাগবত বলছে এই মনুষ্য জীবন লাভ হয় অত্যন্ত সৌভাগ্যের ফলে। সৌভাগ্যের ফলে মনুষ্য জীবন লাভ হয়। আর এই সৌভাগ্যের ফলে মনুষ্য জীবন লাভ হয়েছে। মনুষ্য জীবন এইভাবে অবহেলায় কাল অতিপাত করা উচিত নয়। এই মনুষ্য জীবন এমন একটা জীবন, এই জীবনেই কেবল এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারে। যেরকম মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে যায় কিভাবে? এয়ারপোর্টে যায়, এয়ারপোর্ট থেকে ফ্লাইট চড়ে এক দেশ থেকে আরেক দেশে। মনুষ্য জীবন এমন একটা শরীর, এই শরীরে ভগবত ভজন করে এই জড় জগৎ থেকে তারা মুক্তি লাভ করতে পারে, নিত্য জীবন লাভ করতে পারে। এই দুর্ভাগ্য কি আমরা সেটার দিকেই আমরা চোখটা বন্ধ করে নিয়েছি। ভাগবতে ভগবান ঋষভদেব বর্ণনা করছেন, তার পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন, হে পুত্রগণ, এই মনুষ্য জীবন লাভ হয়েছে অনেক সৌভাগ্যের ফলে, অনেক পুণ্যের ফলে। তাই এই জীবনটা এইভাবে ইন্দ্র সুখ উপভোগ করে
সময় অতিবাহিত করার জন্য না। এই জীবনটার উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন করা, ইন্দ্র সুখ উপভোগ করার জন্য পশু জীবন আছে। তাই আপনারা তার পুত্রদের বলছে, যাও তপদীপম পুত্রকা, তপস্যা করো, ভগবানের আরাধনা করো। এই জীবনটা ভগবান আরাধনার জন্য, এই জীবনটা হেলায় নষ্ট করার জন্য। আরে আমরা কোথায় যেতে চাই? আপনারা এখানে আমাদের বাংলায় বেশিরভাগ কালী ভক্ত, তাই না? কালী ভক্ত বেশি, দুর্গার ভক্ত বেশি, শিবের ভক্ত বেশি, আর তো বড় বাবা ছোট বাবা অনেক আছে। হ্যাঁ, অনেক অনেক বাবার ভক্ত, আমার মায়ের ভক্ত আছে। কিন্তু যাই কিছু করি, আমরা যাব কোথায়? স্বর্গে যাব। স্বর্গে স্বর্গে কারা থাকে? দেব দেবীরা থাকে, তাই না? ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি তারা থাকে। তারা কি প্রার্থনা করছে জানেন? ভাগবত বর্ণনা করা আছে, তারা প্রার্থনা করছে ভগবানের কাছে, করজোড়ে প্রার্থনা করছে, হে ভগবান, আপনি দয়া করে আমাদেরকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার সুযোগ করে দিন। এই পৃথিবীতে, এই পৃথিবীর আবার বিশেষ পৃথিবীর আবার বিশেষ জায়গা। সেই বিশেষ জায়গা কোথায়? ভারতবর্ষ। ভাগবত বর্ণনা করা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করার সুযোগ দিন। কেন? কারণ ভারতবর্ষে এমন একটা জায়গা, যে ভারতবর্ষে মনুষ্য জীবন লাভ করলে সে ভগবানের ভজন করে তার এই জন্ম মৃত্যুময় জীবন থেকে মুক্ত হতে পারে। তাই এই যে সৌভাগ্য আমরা লাভ করেছি, আবার আমরা তার থেকে বিশেষ সৌভাগ্য লাভ করেছি কি বলুন তো? ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, মনুষ্য জীবন লাভ করেছি, কিন্তু ভারতবর্ষের কোথায়? কলিযুগ পাবন অবতারী শ্রী গৌরচন্দ্র কোথায় আবির্ভূত হয়েছে? হ্যাঁ, কোথায়? নদিয়াতে, তাই কিনা? নদিয়ার নবদ্বীপে মায়াপুরে গৌরচন্দ্র শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আমরা সেই বাংলায় জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি। কলিযুগের পাবন অবতারী, কলিযুগে বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য তিনি এসছেন, এই বাংলাতে এসছেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেখানে এসে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি। মহাপ্রভু কি নিয়ে এসছেন? মহাপ্রভু কি দিতে এসছেন আমাদের? কি জানেন আপনারা? কি বলুন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জগতে আপনি বেদ পড়ুন, পুরাণ পড়ুন, উপনিষদ পড়ুন, দেব দেবীর উপাসনা করুন, জ্ঞান যোগ তপস্যা করুন, ধ্যান করুন, যা কিছু আছে এইসব করে যা ফল লাভ হবে, হরিনাম করার এক কোন ফল, হরিনামের ফলে তার এক কোন সমান। এই কলিযুগ কেন, এই কলিযুগ কেন হরিনাম এত গুরুত্বপূর্ণ? কারণ সমস্ত শাস্ত্রে বলা হয়েছে, ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম না তো পরত উপায় সর্ববেদেশে বিরিষ্যতে। কলি সন্তরণ উপনিষদে বর্ণনা করা হচ্ছে যে এই কলিযুগে যদি কোনো মানুষ পাপ থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে নামের আশ্রয় গ্রহণ করতে হবে, ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। এবং নামের আশ্রয় গ্রহণ করে কিভাবে? অনেকে আছে বলবেন এখানে, হ্যাঁ আমি তো করি, হ্যাঁ অনেকেই করে, কিন্তু বিশেষভাবে করতে হবে।